ময়মনসিংহের গোহাইলকান্দিতে আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের একটি কোচ লাইনচ্যুত হয়েছে। সকাল ৯টার দিকে পাওয়ার কার কোচের ৪টি চাকা লাইনচ্যুত হওয়ায় বন্ধ রয়েছে জামালপুর ময়মনসিংহ ট্রেন চলাচল। এ বিষয়ে সবশেষ খবর জানবো। ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? উদ্ধার অভিযান শুরু হয়েছে কিনা? এছাড়া ট্রেন চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে, কি খবর পেলেন? অদিতি, কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা 11টায় উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে অর্থাৎ হাইড্রোলিক টুলের যে প্রযুক্তি সেটি ব্যবহার করে উদ্ধার কাজ শুরু করেছিল, কিন্তু এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেলে সেই উদ্ধার কাজ আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। এই মুহূর্তে আসলে উদ্ধার কাজ থেমে আছে, কারণ বৃষ্টির কারণে সবাই নিরাপদ জায়গা কিছুটা আশ্রয় নিয়েছে। তার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে একটি হাইড্রোলিক হর্ন দিয়ে টুল ব্যবহার করে সেটি উদ্ধার কাজ চলছে। তবে যেটি আমরা এইখানে যারা উদ্ধার কাজের সঙ্গে যুক্ত হয়েছেন আমরা যেটি কথা বলে জেনেছি যে তারা আশা করছেন যে বেলা 1টার মধ্যে এই উদ্ধার কাজ সম্পন্ন করে ময়মনসিংহ জামালপুর রুটে ট্রেন চলাচল তারা স্বাভাবিক করতে পারবেন, এমনটি তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। তো বেলা 9টার দিকে এই ট্রেনটি যখন ময়মনসিংহ রুট গোহাইলকান্দি এলাকায় এসে পৌঁছে তখনই কার যে কোচ রয়েছে আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যে পাওয়ার কার কোচ সেটি 4টি হুইল লাইনচ্যুত হয় এবং প্রায় 100 মিটার সেটি হেসড়ে সামনের দিকে ময়মনসিংহ রেল স্টেশনের দিকে এগিয়ে আসার সময় আমরা দেখছি যে রেল লাইন এবং কিছু স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনা কবলিত যে এলাকা গোহাইলকান্দি, এটার পাশে একটি কালভার্ট রয়েছে, আমরা দেখতে পেয়েছি যে সেই কালভার্টও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটিও উদ্ধার কাজ চলছে মেরামতের, এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উদ্ধারের যে কাজ সেটিও চলছে। তবে কেউ হতাহত হয়নি। এই মুহূর্তে ময়মনসিংহ জামালপুর পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তো আমরা একটু কথা বলতে চাই যে কতক্ষণ আপনারা কি দেখছেন? এই তো দেখলাম লাইন একটা কিছু যত দুটি ডাব্বা একটা সাইড হয়ে পড়লো, তারপরে কিছু লোক দৌড়াদৌড়ি করে পালাপালি করে নামানামি চলে পড়লো, পরে অনেক লোক নামানামি পড়ার ট্রেন এসে ওদিকে কেটে দিল, ওই ট্রেন ছুড়ে পরে ওটা আর অন্য ডাব্বা স্টেশনে চলে গেছে, আর পিছনে 3-4 ডাব্বা বিকে আর রয়ে গেছে। অদিতি, ধন্যবাদ। অদিতি, আপনি শুনছিলেন যে আসলে যখন এই ট্রেনটির পাওয়ার কার লাইনচ্যুত হয় তখন সামনের দিকের কিছু কোচ ইঞ্জিন সহ সেটি কেটে ময়মনসিংহ স্টেশনে নিয়ে যাওয়া হয় এবং বাকি অংশ যেটি রয়েছে সেটির আসলে মেরামত কাজ চলছে। আমরা যারা উদ্ধার কাজ করছেন আমরা একটু তাদের সঙ্গে একটু কথা বলতে চাই যে কতক্ষণের মধ্যে এটি স্বাভাবিক হতে পারে। এটা না বলা যাচ্ছে না, সময় 1 ঘন্টা হইতে পারে, এমন আছে 2 ঘন্টাও লাগতে পারে। অদিতি, আপনি শুনছিলেন যে যেটি বলছিলেন যে আসলে 1 ঘন্টা বা 2 ঘন্টাও লাগতে পারে যারা উদ্ধার। বাবুল, আমরা শুনছিলাম আপনার মাধ্যমে সবশেষ খবরগুলো জেনে নিচ্ছিলাম। আপনি আছেন সেখানে, খবরাখবর রাখছেন, নিশ্চয়ই আমরা পরবর্তী আপডেটও জানবো। দর্শক, ময়মনসিংহ থেকে সহকর্মী বাবুল হোসেন যুক্ত ছিলেন এতক্ষণ।